লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের কালেমার সাহাবাদের কালেমার শব্দ তো এক, আমাদের কালেমার সিদ্দিক আকবরের কালেমার শব্দ এক, আমাদের কালেমা ফারুক আজমের কালেমার শব্দ এক, লেকিন তাদের কালেমা সিদ্দিক আকবরের কালেমার দাম কত, আমার কালেমার দাম কত? আমার কালেমার দাম আমি হিসাবে, সিদ্দিক আকবরের কালেমা সিদ্দিক আকবর হিসাবে। একই শব্দ দাম কেন বেশ কম হবে? দাম বেশ কম শুধু ইহসানের বেশ কম। দাম বেশ কম কিসের উপরে? হযরত নানুপুর রহমতুল্লাহ কালেমা আর আমাদের কালেমা এক না দুই? হযরত নানুপুরি কালেমা পড়তেন তো কেমন লাগতো? নানুপুর মাদ্রাসায় ফজর নামাজের পরে বয়ানে বসতেন, শুধু খুতবাটা পড়তেন, শুধু খুতবাটা, আয়াতটা শুধু পড়তেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। পড়তে দেরি হয়েছে, পুরা মজলিস গলা কাটা মুরগির মতো লাফাইতে আর দেরি হয় নাই। একটা শব্দ বলতে পারছিলেন না মানুষের কারণে, মানুষের চিৎকারের কারণে আর কান্নার কারণে। শুধু একটু খামোশির সাথে চেয়ে থাকতেন। এরপর হযরত জমিরউদ্দিন আনপুরের মধ্যে এসে পিজা হাত দিতেন আস্তে করে, হুজুর উঠে যেতেন, হুজুর বসতেন, মানুষ ঠান্ডা হয়ে যেত। এই মানুষটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এটা বলার সঙ্গে সঙ্গে কলিজা চুর চুর হয়ে যেত। কেন? কোনটার কারণে বলেন? এবারে ইহসান কি জিনিস? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটা যদি হয়ে যায় তোমার নেসিয়ান পালাবে জীবন থেকে, তোমার কলিজায় শুধুই আল্লাহর স্মরণ ঢুকবে, আল্লাহর ইয়াদ ঢুকবে। আল্লাহর ইয়াদ যদি কলিজায় চলে আসে জবান ইয়াদ জারি হবে। সুবহানাল্লাহ। জবানে কি হবে বলেন? জবানে ইয়াদ জারি হবে। জবানে রব্বে কারীম কলিজার ইয়াদ, কলিজার স্মরণ জবান দিয়ে যখন জারি হয় এটাকে জিকির বলে, জিকরে লফজি। সুবহানাল্লাহ। এটাকে কি বলে বলেন? এজন্য আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তাইয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তোমাকে হাশরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন। তোমার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো বলেন ইনশাআল্লাহ। ওই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে বড় দামি। আতওয়ালুহুম আমারা, যাদের বয়স বেশি, আহসানুহুম আমালা, আমল সুন্দর। সুবহানাল্লাহ। বলেন বয়স বেশি, এই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে বড় কি? বড় দামি। যদি ঈমান ও আমালের সাথে সিহহত ও আফিয়তের সাথে কোনো মুসলমান একদিন হায়াত বেশি পায়, একদিন, এই মুসলমান যে একদিন আগে মৃত্যুবরণ করছে তার থেকে কোটি কোটি গুণ আগে জান্নাতে যাবে। তাহলে দুনিয়ার হায়াতের দাম আছে না নাই? কেন দুনিয়ার হায়াতের এত দাম? বুঝো না? এটা জান্নাতের ভূমিকা, জান্নাতের প্রস্তুতি পর্ব। জান্নাতের কি পর্ব বলেন? জান্নাতের প্রস্তুতি পর্ব। জান্নাতের প্রস্তুতি পর্ব দুনিয়া। মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসার কোনো সুযোগ নেই, দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। কি বলছি বলেন? কোনো, আর দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো কি নাই। মায়ের পেটে আল্লাহ তাআলা দিলেন কেন? মায়ের পেটে দিয়েছেন শরীর বানাবার জন্য, আর দুনিয়ার পেটে দিয়েছেন রূহ বানাবার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই পেট, শরীর তৈরি হয়েছে কোথায়? মায়ের পেটে। আর জান্নাতের উপযুক্ত রূহ হবে কোথায়? সুবহানাল্লাহ। মায়ের পেটে 5 আঙ্গুলওয়ালা, দুনিয়াতে 5 আঙ্গুলওয়ালা। মায়ের পেটে 4 আঙ্গুলওয়ালা, দুনিয়াতে 4 আঙ্গুলওয়ালা। আর দুনিয়াতে 5 নামাজওয়ালা, কবরে 5 নামাজওয়ালা। দুনিয়াতে 4 নামাজওয়ালা, কবরে 4 নামাজওয়ালা। মায়ের পেটে 4 আঙ্গুলওয়ালা,
মায়ের পেটে 3 আঙ্গুলওয়ালা, এবার মায়ের পেটে 1 নামাজওয়ালা। কবরে হাসরে মিজানে কয় নামাজওয়ালা বলে না? দুনিয়াতে জুমাওয়ালা, কবরে হাসরে মিজানে কয় নামাজওয়ালা? মায়ের পেটে যা দুনিয়ার পেটে তা। এবার দুনিয়ার পেটে যা কবরে হাসরে মিজানে ফুলসরাতে তা। তাহলে আমরা দুনিয়াতে ছিলাম না, ছিলাম কোথায়? জান্নাতে। আসার সময় রব বলে দিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। বলেন, এটা বলে নাই যারা আমাকে ভুলে গিয়েছে তুই আমাকে ভুলিস না, এটা বলে নাই, একটু ঘুরিয়ে বলেছেন তুই আমাকে ভুলিস না। এটা সরাসরি বেশি শক্ত হয়ে যেত, এটা ভালোবাসার হইতো না, বেশি শক্ত হয়ে যেত। বলেন, নাজির দিয়ে বলেছেন সহজ করার জন্য। আমি তো ওদের আগে অনেককে পাঠিয়েছি, ইহুদ নাসারা, পৃথিবীর অনেক জাতিকে তোমাদের আগে আমি পাঠিয়েছি, তারা গিয়ে আমাকে ভুলে গিয়েছে, তুমি তাদের মতো হয়ে যেও না। তুমি তাদের মতো কি হয়ে যেও না। কে কাকে বলেছেন? কাকে? আচ্ছা, এটা কত ভালোবাসার বক্তব্য, কতটা ভালোবাসা। মা তার ছেলেকে কতটা ভালোবেসে বলে, ছেলে যাচ্ছিস তো বিদেশে, গিয়ে ভুলে যাস না। বুঝে না বাবা কি বলে, যাচ্ছ তো বিদেশে, গিয়ে ভুলে যেও না। এবার স্ত্রী কি বলে, যাচ্ছেন তো বিদেশে, গিয়ে ভুলবেন না। তো রব আমাকে কি বলে, যাচ্ছ তো বিদেশে, ভুলে যেও না। কোন সিফাত আমাকে নিসিয়ান থেকে বাঁচাবে, কোন যোগ্যতা আমাকে ভুলে যাওয়া থেকে বাঁচাবে? প্রশ্ন প্রশ্ন বলেন, আবার বলেন তো। কোন তাবিজটা খাইলে আপনি আর ভুলবেন না? প্রশ্ন। কোন আমলটা করলে আপনি আর ভুলবেন না? কোন জিনিসটা আপনার কলিজায় ঢুকাইলে আপনি আর ভুলবেন না? কোন জিনিসটা নিসিয়ানকে ক্রস মেরে দিবে? ক্রস। কোনটা নিসিয়ান থেকে আপনাকে বাঁচাবে? একটা সিফাত নিসিয়ান থেকে আপনাকে বাঁচাবে। সুবহানাল্লাহ। ওই সিফাতটার নাম হলো ইহসান। ওই সিফাতটার নাম কি বলেন? সিফাতে ইহসান। সিফাতে ইহসান নিসিয়ানকে নফি করে দেয়। না বুঝলে আমি যা বলছি শুধু শব্দটা বলেন। সিফাতে ইহসান নিসিয়ানকে নফি করে দেয়। এবার আদমে নিসিয়ান বলেন, জিকিরকে লাজিম করে দেয়। বুঝলি, এটা বুঝি ওয়াজ। এই ওয়াজ এমনিই হবে, ভাল লাগলে বইয়েন, নাহলে যান। ওয়াজ এমনিই হবে, আমরা আর নিচে নামতে পারবো না। আপনারা বুঝেন না আমরা কীর্তান, আপনারা বুঝেন না আমরা কীর্তান, আমরা কি করব? বলেন ইহসান, আবার বলেন ইহসান। তিনটা শব্দ মুখস্থ করেন, ঈমান, ইসলাম, ইহসান। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুলতাজিমের সামনে, বাইতুল্লাহর সামনে বসা। হযরত ওমর বলেন, ইসতালা আলাইনা রাজুলুন, হঠাৎ করে কোত্থেকে যেন এক লোক আমাদের কাছে এলেন। শাদীদু বায়াদি থিয়াব, কাপড়গুলো একদম সাদা, কাপড়গুলো একদম সাদা, খুব সুন্দর কাপড়। শাদীদু বায়া সাওয়াদি শারে, চুলগুলো বড় কালো, একদম সাজানো গোছানো।
লা ইউরা আলাইহি আথারুস সাফার, দূর থেকে সফর করে এসেছে বলে মনে হয় না। ওয়ালা ইয়ারিফুহু আহাদুম মিন্না, আমাদের মধ্য থেকে কেউ আবার তাকে চিনছিলাম না। কি রে, সফর করে আসে নাই মনে হয়, আবার কেউ আমাদের মধ্যে চিনেও না, কে রে হঠাৎ করে। এসেই রাসূলের সামনে বসে গেলেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, দুই হাঁটুকে রাসূলের হাঁটুর সাথে মিলিয়ে দিলেন, রাসূলের হাঁটুর সাথে একদম হাঁটু মিলিয়ে দিলেন। ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাইহি, দুই হাতকে এভাবে নিজের রানের উপরে রেখে দিলেন, যেমনটি উস্তাদের সামনে কোনো ছাত্র বসে। এবার বসেই ছুঁড়ে মারলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মাল ইসলাম, বলুন তো ইসলাম কি? প্রশ্ন কি বলেন, বলুন তো ইসলাম কি? রাসূল সঙ্গে সঙ্গে বলে দিলেন, আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলাম হলো পাঁচটা জিনিসের নাম, কালেমায়ে শাহাদাতের নাম, নামাজের নাম, রোজার নাম, যাকাতের নাম, হজের নাম। এবার আগন্তুক বললেন, সাদ্দাক্তা, আপনি সত্য বলেছেন। হযরত ওমর বলেন, কি দুঃসাহস, ইয়াসআলুহু, নিজেই জিজ্ঞেস করলেন, ওয়া ইউসাদ্দিকু, নিজেই আবার রাসূলকে তাসদিক করছেন। ওরে বাপ রে বাপ। এবার প্রশ্ন ছুড়ে দিলেন, মাল ঈমান, বলুন তো ঈমান কি? এবার রাসূল বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। পরের অংশ এই হাদিসে নাই, ওয়াল বা'থ বা'দাল মাউত এই রাওয়াতে নাই। ঈমান হলো আল্লাহর উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, রাসূলদের উপরে ঈমান, তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান। এবার তিনি বললেন, সাদ্দাক্তা, সত্য বলেছেন। হযরত ওমর বললেন, বাহ, ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। এবার 3 নম্বর প্রশ্ন ছুড়ে দিলেন, মাল ইহসান, বলুন তো ইহসান কি জিনিস? 3 নম্বর প্রশ্ন কি? তাহলে বলেন 1 নম্বর প্রশ্ন কি ছিল, 2 নম্বর প্রশ্ন কি? ঈমান, 3 নম্বর প্রশ্ন কি? ইহসান। মাল ইহসান, ইহসান কি জিনিস? এবার আপনারাও জিজ্ঞেস করেন, মাদ্রাসাওয়ালারা ছাড়া অন্যরা জিজ্ঞেস করেন, মাদ্রাসা যারা পড়ছেন পড়ান আপনারা ছাড়া অন্যরা জিজ্ঞেস করেন, বলেন। আবার আরেকজন বলেন, সবাই বলেন, বুঝে গেছে তো। এবার রাসূল বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো তুমি আল্লাহ তাআলার বন্দেগী এভাবে করবা, আল্লাহ তাআলার ইবাদত তুমি এভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখছো। এটা যদি সম্ভব না হয় তাহলে এভাবে করবা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন। তাহলে এবার বলুন তো ইহসান কি জিনিস? ইহসানের 2টো দরজা, ইহসানের 2টো স্তর। একটা হলো আমি আল্লাহকে দেখছি, এটা যদি না হয় তাহলে দ্বিতীয়টা, বলেন নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন, বলেন, আবার বলেন। এবার বলুন তো দেখি, 1 নম্বর প্রশ্ন কি ছিল, 2 নম্বর প্রশ্ন কি ছিল, 3 নম্বর প্রশ্ন কি? তাইলে বোঝা গেছে এই 3টা একসাথে লাগবে। প্রশ্ন 3টা দিয়ে কি কি হবে? ঈমান দিয়ে কি হবে, ইসলাম দিয়ে কি হবে, ইহসান দিয়ে কি হবে? ঈমান দিয়ে জান্নাতে ঢুকবো, ইসলাম দিয়ে জান্নাত সাজবে, আর ইহসান দিয়ে জান্নাত সুন্দর হবে। কি বলছি বলেন? ঈমান দিয়ে জান্নাতে ঢুকবো, ইহসান দিয়ে জান্নাতের নিয়ামত মিলবে, ইহসান দিয়ে জান্নাতের নিয়ামত মিলবে, ইসলাম দিয়ে জান্নাতের নিয়ামত মিলবে, আর ইহসান দিয়ে ওই নিয়ামতে মজা হবে। সুবহানাল্লাহ বলেন। 3টা তাকাজা, 3টার কি আছে? 3টা কি আছে? তাকাজা। বলে ইহসান, ঈমান দিয়ে কি হবে? ঈমান ছাড়া জান্নাতে দুখুলে জান্নাত
হারাম, অসম্ভব। এবার ইসলাম দিয়ে কি হবে? জাযাম বিমা কানু ইয়ামালুন। জান্নাতে ঢোকার পরে তুমি প্রতিটা নেয়ামতের গায়ে লেখা থাকবে, এটা না অমুক আমলের পুরস্কার। সুবহানাল্লাহ। হাদিউল আরওয়াহ, একটা কিতাব আছে, হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরাহ। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার এই বিখ্যাত কিতাবের মধ্যে তিনি লিখেছেন, জান্নাতে প্রতিটা নেয়ামতের গায়ে লেখা থাকবে কোন আপাততের পুরস্কার। শুধু এখানে শেষ নয়, তারিখ লেখা থাকবে, তারিখ। তিনি বলেন যে একটা গাছ, ওই গাছের মধ্যে লেখা থাকবে, এটা না 2008 সালের জানুয়ারি মাসের, মাসালান রবিউল আউয়াল মাসের 10 তারিখের মাগরিবের পরের সুবহানাল্লাহর পুরস্কার। এইভাবে জান্নাতের প্রতিটা নেয়ামতের গায়ে কোন আমলের পুরস্কার লেখা থাকবে। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি লিখছেন, এটা কেন লিখবেন? এটা এই জন্য লিখবে, বান্দাকে খুশি করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কারণ পুরস্কারের গায়ে কিন্তু কি লেখা থাকে? কি লেখা থাকে? কর্মের নাম আর তারিখ লেখা থাকে। মনে হয় বুঝেন নাই? এটা ক্রেস্ট দিছে ইনাকে, তো কি লেখে? 30 পারা গ্রুপে প্রধান হওয়ার জন্য দিছে, তারিখ লেখা থাকে। থাকে না? থাকে না? বলে। এবার জান্নাতের গাছের গায়ে কি লেখা থাকবে? হুরের গালে লেখা থাকবে, হুরের গালে। দুই প্রয়োজনে লিখবে, দুই প্রয়োজনে। 1 নাম্বার, বান্দাকে খুশি করার জন্য, দেখো 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 তোমার ওই আমলটার বিনিময়ে আমি এত বড় কিছু দিয়েছি। 2 নাম্বার, বান্দাকে একটুখানি আঘাত করার জন্য, তুমি যদি আরো করতা, হ্যাঁ তুমি যদি কি করতা। এই জন্য রাসূল বলেন, লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য আফসোস করবে যেই সময় জিকির ছাড়া চলে গেছে। একবার সুবহানাল্লাহর পুরস্কার যদি দেখেন, এই জন্য হাকিমুল উম্মত বলছেন, একবার সুবহানাল্লাহর পুরস্কার যদি কেউ দেখতো কলিজা ফেটে মরে যেত। এই জন্য ইবনে রাজাব হাম্বলি রাহমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব লাতাইফুল মাআরিফ এর মধ্যে লিখেছেন, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। একটা বার সুবহানাল্লাহ খায়রুম মিন জিবালিদ দুনিয়া, সারা দুনিয়ার সমস্ত পাহাড়ের চেয়েও শ্রেষ্ঠ। আমরা এগুলো বুঝছি কিছু? আরে বুঝি নাই যে সেটাও তো বুঝি নাই, বুঝি নাই যে কি সেটাও তো বুঝি নাই। বাহরহাল কথা তো দূরে চলে যাবে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। নিসিয়ান মাগলুব হবে কখন? নিসিয়ান পরাজিত হবে কখন? ইহসান গালেব হবে যখন। সুবহানাল্লাহ বলে। নিসিয়ান ছুটবে কখন? ইহসান জাগবে যখন। নিসিয়ান থেকে বাঁচবো কখন? ইহসানের উপরে উঠবো যখন। এবার ইহসানের উপরে উঠবো কিভাবে? ইহসানের উপরে উঠা যাবে না ইহসান ওয়ালাদের সোহবত ছাড়া। কি বলছি বলেন? আচ্ছা, বুখারী ইহসান জীবনে কতবার পড়ছি, কতবার পড়াছি? কবে নামাজের মধ্যে মনে হয়েছে তিনি আমাকে দেখছেন? কবে নামাজের মধ্যে মনে হয়েছে আমি তাকে দেখছি? বলেন আজকের সবক, আমি তাকে দেখছি। বলেন, আবার বলেন। এটা কি জিহ্বার বিষয় না কলিজার বিষয়? হ্যাঁ, কতবার বললে এটা গালেব হবে? কতবার বললে এটা আসবে জীবনে? কতবার বললে এটা জীবনে আসবে? আর এই ওয়াজ আমরা কবে করছি? আমি তো করি নাই আজকে 30 বছরের ওয়াজ জীবন।
যে হাদিসে জিবরিল দিয়ে ওয়াজ করছিলাম কয় বছর জীবনে, কিন্তু পড়ছি কতবার, পড়াইছি কতবার। এই তিনটা বিষয়, ঈমান, হ্যাঁ, এখন আমার কবে হবে? তাইলে আল্লাহর কাছে দামি আমার ঈমান যেমন জরুরি, আমার ইসলাম যেমন জরুরি, আমার ইহসান তেমন জরুরি, আমার তাকওয়া তেমন জরুরি। সুবহানাল্লাহ বলেন, ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান। আবার বলেন ঈমান, আমল, তাকওয়া, ইহসান। সুম্মাত তাকাউ সুম্মাত তাকাউ ওয়া আমানু ইযা মাত্তাকাউ ওয়া আমানু ইযা মাত্তাকাউ ওয়া আমানু ثم اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وأحسنوا। তাহলে এটা কি মুস্তাকিল না? লাগবে না? এটা লাগবে না? লাগবে না? কোনটা লাগবে কোনটা? হ্যাঁ, কি কি লাগবে তাইলে? ঈমান লাগবে না? লাগবে না? ইসলাম লাগবে না? লাগবে না? এবার ঈমানটাকে, এবার দেখেন, ঈমানটাকে খাঁটি করো, ইসলামটাকে পূর্ণ করো, ইহসানটাকে সুন্দর করো। ঈমানকে কি করতে হবে? খাঁটি। আখলিস দীনাক, ঈমানটাকে খাঁটি করো। বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামটাকে পুরা করো। ইসলামটাকে কি করো? এবার কি? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এবার হৃদয়টাকে সুন্দর করো, হৃদয়টাকে কি করো? তাহলে আমার জীবনের কাজ কয়টা? তিনটা। কি কি? ঈমান আর ইসলাম। পুরা করবো না অর্ধেক? আধুরা না পুরা? উদখুলু ফিস সিলমি কাফা। এবার দেখেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। এবার দেখেন, হাদা জিবরিল কাদ আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এটা জিবরিল, এটা তোমাদের কাছে এসেছে দ্বীনকে শিখাবার জন্য। আর ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্বীন শিখাবার জন্য। তাইলে বোঝা গেছে দ্বীন কি? ঈমান, ইসলাম, তা ইহসান। সুবহানাল্লাহ। দ্বীন কি? এই তিনটে একসাথে হলে কি হবে? আবার এই তিনটে একসাথে হলে কি হবে? একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই। এবার আমাদের কি হালত? কি হয়? এজন্য ইহসান যদি জিন্দা হয়, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তাহলে নিসিয়ান কি হবে? নিসিয়ান চলে যাবে। ইহসান ঢুকবে, নিসিয়ান চলে যাবে। এখানে পানি ঢুকবে তো বাতাস চলে যাবে। বুঝেন না কথা? তো কখন কোনটা ঢুকলে কোনটা চলে যাবে? ইহসান ঢুকলে নিসিয়ান কি? এবার নিসিয়ান যদি চলে যায় তো জিকির লাজম আসবে। সুবহানাল্লাহ বলেন। নিসিয়ান, আদমে নিসিয়ান, মুস্তালজিমে জিকির। যদি নিসিয়ান মানে কি? ভুলে যাওয়া। তো ভুলে যাওয়া যদি না হয় তো কি হবে? স্মরণ করা হবে, জিকির হবে। কি হবে বলেন? তাহলে আদমে নিসিয়ানে কি কে লাজম করে? জিকিরকে কি করে? লাজম করে। আর ইহসানে কি কি লাজম করে? আদমে নিসিয়ানকে কি করে? লাজম করে। অর্থাৎ তুমি যদি এই কথা বুঝতে পারো, তোমার কলিজায় যদি তুমি এটা ঢুকাতে পারো, রব আমাকে দেখছেন, রব আমাকে কি, বাস। একটু আগে এক ছেলে বলল, হুজুর একটু বলেন আমি গুনাহ থেকে কিভাবে বাঁচতে পারি। তো তুমি যদি এই কথা বুঝতে পারো রব আমাকে দেখছেন, তাহলে আর গুনাহ হবে কিভাবে? সুবহানাল্লাহ বলেন। এখন গুনাহ হয় কেন বলেন? গুনাহ কেন হয়? ঈমান না থাকার কারণে গুনাহ হয়। হ্যাঁ, ঈমান না থাকার কারণে গুনাহ হয়, ইসলাম না থাকার কারণে গুনাহ হয়। কেন গুনাহ হয় বলেন?
কোনটা না থাকার কারণে? ইহসান না থাকার কারণে। কোনটা না থাকার কারণে? যদি ইহসান হয় গুনাহ হবে না। ইহসান হইলে গুনাহ কি? এটা বলে ওয়াজ, এটা বলে ওয়াজ, এটা ওয়াজ কিটা করে? আচ্ছা আমি আপনাকে কিছু, আমি এখানে বলতে আসলাম, আমি সেই লক্ষ্মীপুর থেকে কুমিল্লা থেকে আসলাম, আপনাকে কোনো কিছু দিয়ে যেতে পারলাম না, আমারে আসার দাম কি? আসার কোন দাম আছে? আইসা আইসা গা গাইয়া গাইয়া খা খাইয়া খাইয়া যা। সবক শিখেন। আমার ইহসান, আমার ইহসান, আল্লাহ আমাকে দেখছেন। এই সবক আমার জীবনে নামাজ ছুটতে দিবে না, কোনো গুনাহ হতে দিবে না। কোনো গুনাহ কি? এখন গুনাহ হচ্ছে কেন? ইহসান। এবার বলুন তো দেখি, সাহাবাদের ঈমান আর আমাদের ঈমান। সাহাবাদের ঈমান আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। সাহাবাদের ঈমানের এই 60টার মধ্যে আর আমার 60টার মধ্যে শব্দে মিল আছে না নাই? আছে, আছে। এবার সাহাবাদের ইসলাম কালেমা নামাজ রোজা হজ যাকাত, আমার জীবনে ইসলাম কালেমা নামাজ রোজা হজ যাকাত, মিল আছে না নাই? তাহলে ইসলামে মিল আছে, ইমানে কি আছে? এবার ব্যস্কমটা কোন জায়গায়? ব্যস্কম কোন জায়গায়? তাহলে কোন সিফাতের বরকতে? সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর হযরত সিদ্দিক আকবর ফজর নামাজ কয় রাকাত পড়তেন? আমরা কয় রাকাত পড়ি? ব্যস্কম কোথায়? সিদ্দিক আকবরের মাগরিবের নামাজ কয় রাকাত? আমাদের কয় রাকাত? রমজান সিদ্দিক আকবরের কয়টা রোজা? আমাদের কয়টা? তো ব্যস্কম কোথায়? এই জন্য ওয়ামান তাবিআহুম বিইহসান সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ সুবহানাল্লাহ। এজন্য সিফাতে ইহসানের বুনিয়াদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের কালেমার, সাহাবাদের কালেমার শব্দ তো এক, আমাদের কালেমার সিদ্দিক আকবরের কালেমার শব্দ এক, আমাদের কালেমা ফারুক আজমের কালেমার শব্দ এক, লেকিন তাদের কালেমা সিদ্দিক আকবরের কালেমার দাম কত, আমার কালেমার দাম কত? আমার কালেমার দাম আমি হিসাবে, সিদ্দিক আকবরের কালেমা সিদ্দিক আকবর হিসাবে একই শব্দ, দাম কেন বেশ কম হবে? দাম বেশ কম শুধু ইহসানের বেশ কম। দাম বেশ কম কিসের করে? হযরত নানুপুরি রহমতুল্লাহ কালেমার আমাদের কালেমা এক না দুই? হযরত নানুপুরি কালেমা পড়তেন তো কেমন লাগতো? নানুপুর মাদ্রাসায় ফজর নামাজের পরে বয়ানে বসতেন, শুধু খুতবাটা পড়তেন, শুধু খুতবাটা, আয়াতটা শুধু পড়তেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। পড়তে দেরি হয়েছে, পুরা মজলিস গলা কাটা মুরগির মতো লাফাইতে আর দেরি হয় নাই। একটা শব্দ বলতে পারছিলেন না মানুষের কারণে, মানুষের চিৎকারের কারণে আর কান্নার কারণে, শুধু একটু খামোশের সাথে চেয়ে থাকতেন। এরপর হযরত জমিরউদ্দিন আনপুর রহমতুল্লাহ এসে পিঠে হাত দিতেন আস্তে করে, হুজুর উঠে যেতেন, হুজুর বসতেন, মানুষ ঠান্ডা হয়ে যেত। এই মানুষটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এটা বলার সঙ্গে সঙ্গে কলিজা চুর চুর হয়ে যেত। কেন? কোনটার কারণে বলেন? এবারে ইহসান কি জিনিস? আন তা'বুদাল্লাহ
কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটা যদি হয়ে যায় তোমার নেসিয়ান পালাবে জীবন থেকে, তোমার কলিজায় শুধুই আল্লাহর স্মরণ ঢুকবে, আল্লাহর ইয়াদ ঢুকবে। আল্লাহর ইয়াদ যদি কলিজায় চলে আসে জবানি ইয়াদ জারি হবে। সুবহানাল্লাহ। জবানি কি হবে বলেন? জবানে ইয়াদ জারি হবে। জবানে রব্বে কারীম কলিজার ইয়াদ, কলিজার স্মরণ জবান দিয়ে যখন জারি হয় এটাকে জিকির বলে, জিকরে লফজি। সুবহানাল্লাহ। এটাকে কি বলে বলেন? এজন্য আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তোমাকে হাশরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন। তোমার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো বলেন ইনশাআল্লাহ। কবে থেকে পড়বেন? কবে থেকে? এবার শুধু শব্দ নাসিবত ইহসানের সাথে, শুধু শব্দ না ইহসানের সাথে। আল্লাহ, হ্যাঁ, যদি একজন মুসলমানও এই শব্দটাই নিয়ে ঘরে যেতে পারেন, এই শব্দটা যে আমি আজকে সবক নিয়ে আসছি ইহসান, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। সে কি জানে না আমি আল্লাহ তাকে দেখছি? আপনি গুনাহ থেকে বাঁচবেন কিভাবে? রাতের অন্ধকার, পৃথিবীর কেউ আপনাকে দেখে না, আপনার দরওয়াজা বন্ধ, পৃথিবীর কেউ আপনাকে দেখে না। এই মুহূর্তে আপনার মোবাইল আপনার কাছে আছে, আপনার মোবাইলের সব আপনার কাছে আছে। আপনার মোবাইলের এই গুনাহ থেকে কে আপনাকে বাঁচাবে? সিফতে ইহসান আপনাকে বাঁচাতে পারবে। সুবহানাল্লাহ। কোন সিফত আপনাকে বাঁচাবে বলেন? তাহলে আমাকে গুনাহ থেকে বাঁচায় না কেন? কোনটা নাই বলেন? আল্লাহ আমাকে দেখছেন। আবার বলেন, এটা কত বড় তাবিজ! এই তাবিজটাই সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে, এটাই ফারুক আজমকে ফারুক আজম বানিয়েছে, এটাই সাহাবাদেরকে সাহাবা বানিয়েছে, এটাই কাসেম নানুতুবিকে কাসেম নানুতুবি বানিয়েছে, এটাই গঙ্গুই রহমাতুল্লাহকে গঙ্গুই বানিয়েছে, এটাই হযরত মাদানীকে মাদানী বানিয়েছে, এটাই আল্লামা আহমদ শফীকে আহমদ শফী বানিয়েছে, এটাই নানুপুরীকে নানুপুরী বানিয়েছে। কোনটা বেশ কম? কোনটা কোনটা বেশ কমটা কোনটা? শুধু আমি তো দেখতেছি শুধু এক শব্দই তো, শুধু এক সিফাতই তো সমস্ত কিছুর বুনিয়াদ। বাস্তব না বাস্তব? আমি তো আগেই বলছি, নামাজ তো আমারও 3 রাকাত, মাগরিব তো আমারও 3 রাকাত, মাগরিব তো বড় পীর আব্দুল কাদের জিলানীরও 3 রাকাত। তিনি কি 4 রাকাত পড়ছে, আমি কি 2 রাকাত পড়ি? বেশ কম কোন জায়গায়? তাহলে নামাজের মধ্যে দাঁড়িয়ে একবার মনে করা, নামাজের মধ্যে দাঁড়িয়ে হালতে কিয়ামে একবার মনে করা তিনি আমাকে দেখছেন। সুবহানাল্লাহ। আবার রুকুতে গিয়ে মনে করা তিনি আমাকে দেখছেন, সেজদায় গিয়ে মনে করা তিনি আমাকে দেখছেন। এটা মনে করো তো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এখন আমরা যে বলি, আমাদের বলার সময়ও নেসিয়ান থাকে, বলার সময় জিহ্বা নড়ে, দিল নড়ে না। বাস্তব না বাস্তব? বলার সময় কি নড়ে? দিল। দিলে কিন্তু নেসিয়ান রয়ে গেছে, দিলে কিন্তু গাফলতি রয়ে গেছে। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। এজন্য ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। যে আমার জিকির থেকে গাফেল, খবরদার তুমি তার পেছনে যেও না। কি এখন আমাদের নেতাদের হালত কি? জিকিরওয়ালা না জিকির থেকে গাফেল? মাতে না। হ্যাঁ, কত পার্সেন্ট গাফেল? কত পার্সেন্ট নেতা গাফেল? এবার যার মনে আছে তার কত পার্সেন্ট মনে আছে? 2টা জিনিস আছে না,
তাহলে কত পার্সেন্টের মনে আছে? 2 নাম্বার, যার মনে আছে তার কত পার্সেন্ট মনে আছে? এজন্য ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়া কানা আমরুহু ফুরুতা। এদের জীবনটা তো বিক্ষিপ্ত কেন? এদের জীবনটা তো বিক্ষিপ্ত কেন? কারণ এরা যে রবকে ভুলে গিয়েছে। এজন্য কি, এজন্য কয়দিন পরে দেখবেন, আমি আপনারা বুঝতেছেন না দেখা ওয়াজরে উপর থেকে নিচে নামা নিয়ে আসছি। আমি দেখতেছিলাম আপনারা বুঝতেছেন না, আমি উপর থেকে নিচে নামা নিয়ে আসছি। ওয়াজের পরিবর্তে আওয়াজ লাগাইছি, এখন শান্ত হয়ে গেছে পরিবেশ। মনে বুঝেন না, করতে চাচ্ছিলাম একটু ওয়াজ, আর যখন দেখতেছি আমরা উঠে যাবো কারণ তো লাগাইছি একটু আওয়াজ, সব বইয়া গেছে, ওনার কেউ উঠে না। খেয়াল করছেন না? আপনারা যে উঠানামা করতেছিলেন, মুরব্বীরা না থাকলে উঠা মাত্রই কানে ধরে বয়া যেতাম এভাবে, কিন্তু মুরব্বীরা বইয়া আমারে কি বানা দিছে, বা আদব বানা দিছে। আর আমিও যখন ওয়াজ থুইয়া আওয়াজ লাগাইছি সব বইয়া গেছে। বারে হাল কি জানি বলতেছিলাম একটা শব্দ, হ্যাঁ কি, কয়দিন পরে তো স্লোগান দিবেন, স্লোগান খন্তিমার গায়ে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। স্লোগান দিবেন না দিবেন না? দিবেন না দিবেন না? আচ্ছা, এই স্লোগানটা কত পার্সেন্ট সত্য? খন্তিমার গায়ে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, এই বাক্যটা কত পার্সেন্ট সত্য? এটা কি 100% সত্য না 100% মিথ্যা? হ্যাঁ, এই স্লোগানটা এই জাতি কতবার দিছে, কতবার দিব? তো কতটা, একটা মিথ্যা কথা কতবার কইলে, কতজনে কইলে হাসা হয়? হ্যাঁ, মিছা, সবাই বলেন। খন্তিমার গায়ে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, বলেন 100% মিথ্যা কোন? এবার আমি একটা স্লোগান দিব, দেখি সত্য হলে স, মিথ্যা হলে মি লেখেন। সত্য হলে বলবেন স, মিথ্যা হলে বলবেন মি। ঈমান আমল বানালে লোক, শান্তি পাবে দেশের লোক। এটা সত্য না মিথ্যা? কত ভাগ সত্য? আচ্ছা, এই সত্য কথাটা যদি কালকে পাবলিসিটি করেন রাস্তা রাস্তায়, ঈমান আমল বানালে লোক, শান্তি পাবে দেশের লোক, মানে কি করব? বলেন না, কি করব? পাগল হয়ে গেছে। আচ্ছা, এটা সত্য না মিথ্যা? সত্যটা বললে যদি পাগল হয়, তো মিথ্যাটা বললে কত নম্বরে পাগল? হ্যাঁ, কি এই যে না, আমি আপনারা আমার যা কন আমি এই স্লোগানগুলো দিতে থাকি। ঈমান আমল বানালে লোক, শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক, শান্তি পাবে দেশের লোক। বলেন নামাজ রোজা করলে লোক, শান্তি পাবে দেশের লোক। আমার লাগে স্লোগান তোলেন, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। কালকে তো আর নামাজ নাই, তো কালকে আছে কিটা? প্রশ্ন, কালকে তো আর নামাজ নাই। আরে কালকে তো নামাজ আছে, রোজা তো নাই, তো কালকে কি আছে? নামাজ জিকির করলে লোক, শান্তি পাবে দেশের লোক। কি কি করলে বলেন? তাহলে এবার স্লোগান তোলেন, নামাজ জিকির, নামাজ জিকির। যে বলে না তার নাকটা টেনে দেন আদর করে। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির করলে লোক, শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। বলে কি 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 কি? আবার বলেন কি কি? আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? কি কি লাগবে? আবার বলেন, সবাই বলেন। তাহলে আগামীকালকে আমার জীবনের কাজ কি? কালকে রোজা আছে, কালকে হজ আছে, কালকে যাকাত আছে, কি আছে বলেন? এরপরের দিন কাজ কি?
এরপরের দিন কাজ কি? এরপরের দিন কাজ কি? এই জন্য তুমি যখন ব্যস্ত থাকো কাজে, তুমি যখন ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার জীবনের জন্য শ্রেষ্ঠ ফর্মুলা। ফাইদা কুদিয়াতিস সালাতু, এবার তুমি নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, কাজের ফাঁকে ফাঁকে ওয়াযকুরুল্লাহ কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে, লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। তাহলে আমার সফলতার চাবি কি কি? আবার বলেন। এবার কবে থেকে আমার জীবনের সিদ্ধান্ত নামাজ জিকির? ফজর থেকে জোহর কাজ আর জিকির, জোহরের সময় নামাজ, আবার কাজ জিকির, আবার নামাজ, আসরের সময় আবার কাজ জিকির, আবার মাগরিব আবার কাজ জিকির, আবার এশা আবার কাজ জিকির, আবার ফজর আবার কাজ জিকির, আবার নামাজ আবার কাজ জিকির, আবার নামাজ, জিকির নামাজ, নামাজ জিকির, জিকির নামাজ, নামাজ জিকির, জিকির নামাজ, নামাজ জিকির। বলেন। তাহলে মোবাইল টিপবেন কখন? মোবাইল টিপাটা কখন পড়বে? এটা আসেনি এটার মধ্যে, আমার ডিউটির মধ্যে এটা আসেনি। আমার জীবনের ডিউটি কয়টা? ঠিকই, কাজ বাদ দিছে। এবার বলেন, কাজ, নামাজ, জিকির, বলেন, আবার বলেন। তাহলে যিনি গরু চড়ায়, গরু চড়াবে আর নামাজ পড়বে আর জিকির করবে। ছাগল চড়ানেওয়ালা ছাগল চড়াবে, নামাজ পড়বে, জিকির করবে। ঘাস কাটনেওয়ালা ঘাস কাটবে, নামাজ পড়বে, জিকির করবে। রিক্সা চালানেওয়ালা, এবার অটো চালানেওয়ালা, এবার সিএনজি চালানেওয়ালা, এবার রাস্তায় কাজ করনেওয়ালা, এবার ঝাড়ু দেনেওয়ালা, এবার দোকান দেনেওয়ালা। তাহলে জীবনের সিদ্ধান্ত কয়টা? কি কি? আবার বলেন। সারা দুনিয়ার সমস্ত গরু আর ছাগল তিন কাজ করে, গরু আর ছাগল তিন কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। সমস্ত ইয়াহুদ, নাসারা, হিন্দু, খাসারা, এরা চারটা কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়, জানোয়ার হিসাবে কাজ করে, মানুষ হিসাবে খায়, ঘুমায়, বাচ্চা দেয়, জানোয়ার হিসাবে কাজ করে, মানুষ হিসাবে। এবার আমাদের নাম হলো মুমিন, আমরা খাবো, ঘুমাবো, বাচ্চা দিব জানোয়ার হিসাবে, কাজ করব মানুষ হিসাবে, নামাজ পড়বো মুমিন হিসাবে। কি বলছি বলেন? তাহলে যে শুধু খায়, ঘুমায়, বাচ্চা দেয়, এটা হলো গরু। এটা শুধু কি? এবার যে শুধু কাজ করে, শুধু কাজ করে, এটা ইহুদি, এটা নাসারা, এটা হিন্দু, এটা খাসারা। কি? তাহলে আমার পরিচয় কি? তাহলে আমার জীবনের সিদ্ধান্ত কি? তো ভাত খাবেন না? হ্যাঁ, খাবো, ঘুমাবো, বাচ্চা দিব কি হিসাবে? জানোয়ার হিসাবে। এবার কাজ করব কি হিসাবে? মানুষ হিসাবে। এবার নামাজ পড়বো কি হিসাবে? এবার শুধু কাজ। তাহলে দুটো জিনিস মূলত, কাজ নামাজ, 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 কাজ নামাজ। লেকিন আমি যে মুমিন, এই জন্য কাজের ফাঁকে ফাঁকে জিকির। সুবহানাল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। নামাজ শেষে ফিরে যাও কাজে, কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে, সফল আমি করে দিব তোমাকে। তাহলে সফলতার চাবি কি পাইলাম? যাক, উপরেরটাই থাকেন, ভিতরে বলতে গেলে আর বুঝতেছেন না। হুজুর সামনে আমি আসবো মসজিদের প্রোগ্রামে, মাঠের প্রোগ্রামে আসতাম না। কি বলছি বলেন? হাঙ্গামার মাহফিলে আমি আইতাম না। আমি এই মসজিদে 10 জন লইয়া বমু ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ। তাহলে আমাদের জীবনের সিদ্ধান্ত কি পাইলাম? হ্যাঁ, কাজ আর বলতে হবে না, এটা আমি কইলেও করবেন, না করলেও করবেন। এবার কয়টা? কি কি? নামাজ, জিকির, বলেন। আল্লাহ,
এজন্য বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। এবার আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি তুমি 33 বার পড়ো সুবহানাল্লাহ, 33 বার পড়ো আলহামদুলিল্লাহ, 34 বার পড়ো আল্লাহু আকবার, 5 নামাজে পড়বা এভাবে হয়ে যাবে 500 বার। আল্লাহ নবী বলেন জবানে হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। আচ্ছা, পুরস্কার দিবে, গুফরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। এবার প্রশ্ন, পড়বো কিভাবে? পড়বো এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে হবে 500 বার, মিজানে উঠবে 5000 বার। এবার আল্লাহর নবী বলেন ঘুমাবার সময় আবার পড়বা 33, 33, 34, এভাবে হবে 100 বার, মিজানে উঠবে 1000 বার। এবার দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। করবো তো? কঠিন হবে না, সহজ করবো তো? এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, 3টা সূরা ফজরের পরে পড়ে 3 বার, 3 বার, 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার, 3 বার, 3 বার, জোহরে পড়ে একবার, 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 আসরে পড়ে একবার, 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 মাগরিবে পড়ে 3 বার, 3 বার, 3 বার, এশায় পড়ে একবার, 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 ঘুমাবার সময় পড়ে একবার, একবার, একবার। রাসূল বলেন যাও, কথা দিলাম তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। শুধু জবানে শুদ্ধ করব, দিলটাকে সিফাতে ইহসান দিয়ে ভরে দিব। সুবহানাল্লাহ। কি কাজ কটা আমার? জবানে কি করা? শুদ্ধ করা। জবানে কি করা? আর দিলটাকে কি করা? ইহসান। জবানে সহি হবে, দিলে ইখলাস হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মাওলায়ে করিম, রব্বে করিম ঈমান, ইসলাম, ইহসান দিয়েই দেন আল্লাহ। বলেন না আমিন। আচ্ছা, জীবনে কোনদিন কইছিলাম নি আল্লাহ আমার সিফাতে ইহসান দিয়ে দেন? হ্যাঁ, আমরা না দেখি না তো কি ভাই, দরকার আছে না নাই? দরকার ছিল না? ছিল না? আল্লাহ আমাদের সবাইকে সিফাতে ইহসান নসিব করেন। আল্লাহ আমাদেরকে এই দরজা নসিব করেন যে আমি যেন আল্লাহকে দেখছি। এটা মুশকিল, দরজায়ে মুশাহাদা মুশকিল। তাহলে দরজায়ে ইখলাস দ্বিতীয় দরজা, যে আল্লাহ নিশ্চয়ই আপনি আমাকে দেখছেন। বলেন নিশ্চয়ই। তাহলে সেজদায় মনে করব তো, জিকিরে মনে করব তো। এটা শুধু কি মসজিদে মনে করবেন না বাজারেও? একটা হলো সিফাতে ইহসান, আরেকটা হলো দাওয়ামে ইহসান। বলেন সিফাতে ইহসান, দাওয়ামে ইহসান, সিফাতে ইহসান, দাওয়ামে ইহসান, জিকির, দাওয়ামে জিকির। বলেন জিকির, দাওয়ামে জিকির। আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি যে কথাগুলো বলেছি এগুলো আমার কাছে লেখা আছে। আমার 15টা কিতাব আছে, 15টা বই আছে, আমাদের গাড়িতে আছে। পারলে একটা বই কিনে নিয়ে যাবেন, একটা সেট নিয়ে যাবেন, একটা বই পড়বেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন যদি কখনো সুযোগ থাকে আমাদের মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে একবার আসবেন। রমজানের শেষ দশকে ইতিকাফের সিলসিলা, যদি কখনো সুযোগ থাকে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আরিফ আয়াম টিভি। আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টা।